জয় যিশু। আজকের বিষয় শয়তান। পুরাতন নিয়মে শয়তানকে অভিযোগকারী বা দোষারোপকারী তিনভাবে বর্ণনা করা হয়েছে, যথা যে সর্বত্র গণ্ডগোল পাকায়, বিপদে ফেলে। শয়তানের প্ররোচনাতেই রাজা দাউদ ইসরায়েলের সঠিক লোকসংখ্যা গণনার আদেশ দিয়েছিলেন, যদিও সেই গোপন জনসংখ্যা একমাত্র ঈশ্বরেরই জানবার কথা। দ্বিতীয় বংশাবলী 21 অধ্যায় 1, 2, 16, 17 পদ। সে এমন একজন যাকে ইয়োবকে দুঃখ কষ্টে ফেলার অনুমতি দেওয়া হয়েছিল। ইয়োব 1 অধ্যায় 6 এবং 2 অধ্যায় 7 পদ। এবং ঈশ্বরের মনোনীত সেবক মহাযাজক যিশোর বিরুদ্ধেও শয়তান অভিযোগ এনেছিল। সকরীয় পুস্তক 3 অধ্যায় 1 এবং 2 পদ। ঈশ্বর আদম ও হাওয়াকে যে নিষিদ্ধ ফল খেতে বারণ করেছিলেন, আদি পুস্তক 3 অধ্যায়, সেই ফল আদম ও হাওয়াকে যে সর্পরূপী দিয়াবল খেতে রাজি করিয়েছিল, তাকে কখনো কখনো শয়তান বলা হয়েছে। কিন্তু এই ঘটনার বর্ণনায় শয়তান নামটি ব্যবহৃত হয়নি। 538 খ্রিস্টপূর্বাব্দে পারসিকরা ব্যাবিলনকে পরাজিত করে এবং ব্যাবিলনে নির্বাসনে থাকা ইহুদিদের স্বদেশে প্রত্যাবর্তনের অনুমতি দেয়। বিদেশে নির্বাসনে থাকার এই পর্বে এবং এর পরও প্রায় 200 বছর যাবৎ পারসিক সংস্কৃতি, শাসন পদ্ধতি এবং ধর্ম ইসরায়েলীয়দের প্রভাবিত করে। পারসিকদের ধর্মে ঈশ্বরের একজন প্রধান প্রতিদ্বন্দ্বী হল শয়তানের কথা উল্লেখ আছে, এবং যার স্বর্গদূতদের মতোই দূত বাহিনী আছে, যারা তার মন্দ পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করতে সাহায্য করে। হতে পারে ইয়োব পুস্তকটি এই পারসিক শাসন পর্বে বা তারও পরে রচিত হয়েছিল। ইহুদি বাইবেল অর্থাৎ পুরাতন নিয়মকে হিব্রু ভাষা থেকে গ্রিক ভাষায় অনুবাদের সময় ঈশ্বরের এই শত্রুকে ডায়াবোলস অর্থাৎ অভিযোগকারী বা দোষারোপকারী বলে উল্লেখ করা হয়েছে। এই গ্রিক ডায়াবোলস শব্দেরই ইংরাজি প্রতিরূপ ডেভিল, বাংলায় দিয়াবল। প্রভু যীশুখ্রিস্টের জন্মের ঠিক আগের 200 বছর যাবৎ এই শয়তান অর্থাৎ দিয়াবল ধারণাটি ঈশ্বরের সক্রিয় প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী রূপেই উত্তরোত্তর পরিচিতি লাভ করেছে। বাইবেলে বলা হয়েছে, মানব ইতিহাসে ঈশ্বর ও শয়তানের এই দ্বন্দ্ব সংগ্রাম নিরন্তর সংগঠিত হচ্ছে। এই যুগ শেষ হবে তখন যখন ঈশ্বর সম্পূর্ণরূপে এই মন্দ শক্তিকে পরাস্ত করবেন। এই মন্দ শক্তিকেই প্রভু যিশুর সময়ে বলা হতো শয়তানের রাজ্য, কিংডম অফ সাতান। নতুন নিয়মে প্রভু যিশুকে এমন একজন ব্যক্তিরূপে দেখানো হয়েছে, যিনি এসেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে এবং শয়তানের কর্তৃত্ব থেকে ঈশ্বরের দিকে ফিরাতে। প্রেরিত পুস্তক 26 অধ্যায় 18 পদ। সুসমাচারগুলি দেখায় প্রভু যিশু কিভাবে শয়তানের প্রলোভন ও মন্দ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। মার্ক 1 অধ্যায় 12 এবং 13 পদ, লুক 4 অধ্যায় 1 থেকে 13 পদ। এবং কিভাবে শয়তানের নারকীয় পিশাচ বাহিনী, যারা মানুষের শুধু ক্ষতিই করে, তাদের বিতাড়িত করেছিলেন। মার্ক 1 অধ্যায় 21 থেকে 28 পদ, 32 থেকে 39 পদ, 5 অধ্যায় 1 থেকে 13 পদ, 7 অধ্যায় 24 থেকে 30 পদ। কেউ কেউ আবার বলতো প্রভু যিশু বেলজেবুবের সাহায্যে কাজ করেন, যেটি শয়তানের আরেকটি নাম। মার্ক 3 অধ্যায় 22 থেকে 26 পদ। কিন্তু প্রভু যিশু বলেছেন ঈশ্বরই তাকে শয়তানকে পরাস্ত করার শক্তি দেন। প্রভু যিশু আরও বলেছেন
শয়তানের উপর তার বিজয়ী সাক্ষ্য দেয় যে ঈশ্বরের রাজ্য সতত ক্রিয়াশীল। লুক 11:18-20 পদ। প্রেরিত পৌল বিশ্বাস করতেন শয়তান তাকে প্রভু যিশুর সুসমাচার প্রচারে বাধা দিত। 2 করিন্থীয় 12 প্রথম 12:7 পদ, 2 করিন্থীয় 12:7 পদ, 1 থিসলনিকীয় 2:18 পদ। সাধু পৌল আরও বলেছেন শয়তান কখনো কখনো দীপ্তিময় দূতের বেশ ধারণ করে যাতে সে ঈশ্বরের লোকদেরও ঠকিয়ে বিপদে নিয়ে যেতে পারে। 2 করিন্থীয় 11:14-15 পদ। সাধু পৌলের কিন্তু স্থির বিশ্বাস ছিল যে ঈশ্বর শয়তানকে পরাজিত করবেন। রোমীয় পুস্তক 16:20 পদ। এই শেষ যুদ্ধের ছবি আমরা দেখি প্রকাশিত বাক্য 20 অধ্যায়ে। যে যুদ্ধ শেষ হবে শয়তানকে অগ্নি হ্রদে নিক্ষেপের পর। প্রকাশিত বাক্য 20:10 পদ। জয় যিশু।